শুভরাত্রি দর্শক, আমি আরিকা ইসলাম স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের নিউজ বুলেটিনে। জেনে নিন দেশ ও বিশ্বের আজকের দিনের শীর্ষ গুরুত্বপূর্ণ সংবাদ। সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন ও তালাবদ্ধ কর্মসূচি চলবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করেছে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। রিটটি বুধবার হাইকোর্টে জমা দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এবং শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না বলে জানান। তদন্তে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিললে কক্সবাজার ঈদগাঁও উপজেলার সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামকে আত্মসাৎকৃত অর্থ কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে হাটহাজারী, চারিয়া ও কাটিরহাট এলাকায় ৮টি অবৈধ ইটভাটাকে মোট ১৬ লাখ টাকার জরিমানা করা হয়। ৭টি ভাটার কিলোনো চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ আমদানি বাড়াতে মোবাইল ফোনের শুল্ক হার উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে। এতে মোবাইলের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে। সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি নেই এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাটহাজারীর বিভিন্ন বাজারে নিষিদ্ধ কীটনাশক, নাইট্রো বিক্রি ও ফুটপাত দখলের দায়ে মোবাইল কোর্ট ৩টি মামলার মোট ১০,০০০ টাকা জরিমানা করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ভিজিট করুন www.ctgpost.news এবং চোখ রাখুন সিটিজি পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে।